গল্পের নাম ভাত দে। পর্ব 2। মা ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই সে অবাক হয়ে দেখল একটা বিশাল গাছের ডাল ভেঙে পড়ে আছে, আর তার নিচে আটকে আছে এক সিংহ। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মা প্রথমে খুব ভয় পেল, তার পা কাঁপছিল, কিন্তু সিংহটার কষ্ট দেখে তার মন নরম হয়ে গেল। ভয় পেও না, আমি চেষ্টা করছি তোমাকে বাঁচাতে। মা নিজের সমস্ত শক্তি দিয়ে ডালটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্ট, ঘাম আর পরিশ্রমের পর অবশেষে সে সিংহটাকে মুক্ত করতে পারল। সিংহটা ধীরে ধীরে উঠে দাঁড়াল, কিছুক্ষণ চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইল। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। আমি শুধু একজন মানুষ হিসেবেই আমার কাজ করেছি। এখন আমাকে যেতে হবে, আমার মেয়ে ক্ষুধার্ত, সে আমার জন্য অপেক্ষা করছে। সিংহটা মৃদু হাসল এবং বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিতে চাই। মা একটু ভয় পেলেও সিংহের চোখে কৃতজ্ঞতা দেখে তার সাথে গেল। সিংহ তাকে তার গুহার ভিতরে নিয়ে গেল। গুহার ভিতরে ঢুকে মা অবাক হয়ে গেল। চারিপাশে সোনা, গয়না আর মূল্যবান জিনিসে ভরা। এই সব তোমার জন্য, তুমি যা চাও নিয়ে যাও। আমি এত কিছু চাই না, আমি শুধু একটু চাল চাই, যেন আমার মেয়েকে ভাত খাওয়াতে পারি। মায়ের এই সরল কথা শুনে সিংহটা আরও খুশি হয়ে গেল। তুমি সত্যিই দয়ালু আর নিঃস্বার্থ, তাই আমি তোমাকে শুধু চাল নয়, এমন কিছু দেব যাতে তোমার আর কখনো কষ্ট না হয়। সিংহ মাকে কিছু চাল, সোনা আর গয়না দিয়ে দিল। মা আনন্দে ভরে গেল। সে দ্রুত বাড়ির পথে রওনা দিল। তার মনে তখন একটাই ভাবনা, আজ আমার মেয়ে পেট ভরে ভাত খাবে। এরপর দেখো বাড়ি ফিরে কি হলো। মা তাড়াতাড়ি বাড়ির পথে ছুটে চলল, তার চোখে আনন্দের জল। আজ তার মেয়ে আর ক্ষুধার্ত থাকবে না। বাড়ির কাছে পৌঁছে মা দেখল তার ছোট্ট মেয়ে দরজার সামনে বসে আছে। সে যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। মা, তুমি এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, দেখো আমি তোমার জন্য চাল এনেছি, আজ তুমি পেট ভরে ভাত খাবে। মা তাড়াতাড়ি চুলায় আগুন জ্বালালো, হাঁড়িতে চাল দিয়ে ভাত বসালো। কিছুক্ষণ পর গরম গরম ভাতের গন্ধে ছোট্ট ঘরটা ভরে গেল। এই নাও মা, আজ পেট ভরে খাও। মা, এত ভাত আমি কি সব খেতে পারবো? যতটা পারো খাও মা, আজ আর তোমাকে না খেয়ে থাকতে হবে না। মেয়েটি আনন্দে ভাত খেতে লাগল। তার মুখে তখন এমন হাসি যেন সে পৃথিবীর সব সুখ পেয়ে গেছে। মা একপাশে বসে মেয়ের খাওয়া দেখছিল, তার চোখে জল, কিন্তু সেই জল ছিল সুখের। তারপর মা সিংহের দেওয়া সোনা গয়নার কথা মেয়েটে বলল। মা, তাহলে আমরা আর গরিব থাকবো না? না মা, কিন্তু আমরা কখনো লোভী হব না, আমরা অন্যদেরও সাহায্য করব। সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল। তারা আর অভাবে থাকল না, কিন্তু কখনো নিজেদের পুরনো দিন ভুলে গেল না। মা সবসময় মেয়েকে শেখাত, মানুষের পাশে দাঁড়াতে হবে। দয়া আর সততাই সবচেয়ে বড় সম্পদ। এইভাবেই এক মায়ের ভালোবাসা, সাহস আর দয়া তাদের জীবনে সুখ এনে দিল। আর ছোট্ট মেয়েটি সারা জীবন মনে রাখল, মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।